আসসালামু আলাইকুম। কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি খাবার। চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সলিড মাংস নিয়েছি, মানে হাড় ছাড়া মাংসও নিয়েছি। দেখতেই পারছো আমি আঙ্গুলের মতো চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব লেবুর রস, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া। যদি ঝাল খেতে চাও তাহলে মরিচের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে দেবে। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া বেশি দিয়েছি যাতে ঝাল ঝাল হয়। এখন খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। দেখতেই পারছো মরিচের গুঁড়া বেশি দেওয়ার কারণে লাল লাল দেখা যাচ্ছে। এখন একটা পাউডার তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। এখন খুব ভালো করে একসাথে এগুলো মিশিয়ে নেব। এখানে কোনো পানি দেব না, শুধু একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংস থেকে এক পিস মাংস নিয়ে পাউডারের মধ্যে দিয়ে খুব ভালো করে খুব আলতোভাবে কোট করতে হবে। একবার কোট করা হয়ে গেলে খুব ভালো করে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে পানির মধ্যে ভিজিয়ে নেব। ভেজানো হয়ে গেলে তুলে আবার একই ময়দায় আবারও দিয়ে দেব, দিয়ে আবারও কোট করব খুব ভালো করে। যত ভালো করে কোট করবে দেখতে কিন্তু ততই সুন্দর হবে। কোট করা হয়ে গেলে একটু ঝাড়া দেব, এতে করে এক্সট্রা ময়দা পড়ে যাবে। একইভাবে সবগুলো পিস কোট করে নেব। এগুলো কোট করার সাথে সাথে গরম তেলে দিয়ে দেব, না হয় কেএফসি স্টাইলে যে ডিজাইনটা তৈরি হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সবগুলো পিস দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে আসলে এক এক করে সব উল্টিয়ে দেব। অবশ্যই আস্তে আস্তে উল্টাতে হবে, ভিতর দিয়ে কিন্তু এখনো কুক হয়নি। উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি তুলে ফেলবো, এক্সট্রা তেল ঝেড়ে নেব। দেখতেই পারছো কতটা ইয়াম্মি হয়েছে। গরম গরম পরিবেশন করো সসের সাথে, অথবা তোমরা মেয়োনিজও নিতে পারো। এই চিকেন ফ্রাইটা কিন্তু দোকান বা রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয়নি। দেখতে যেমন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার পাশে থাকবে অবশ্যই। আল্লাহ হাফেজ।